নিয়ে পরপর 3 দিন শুনবেন রক্তের অসুখ থ্যালাসেমিয়া। এ নিয়ে 3 পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব। বলছেন রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রান্তর চক্রবর্তী। আচ্ছা, থ্যালাসেমিয়া জিনিসটা কি? এই শব্দটি আমরা মাঝে মাঝেই শুনতে পাই। তারপর দেখি যে কোনো একটি পরিবারে একটি শিশু আছে, তাকে মাঝে মাঝেই হাসপাতালে নিয়ে যেতে হয়, তাকে মাঝে মাঝেই রক্ত দিতে হয় এবং এই রোগটা নাকি সারানোই যায় না। সঠিক তথ্যটা কি আর আমাদের কি বা জানা দরকার? থ্যালাসেমিয়া এই শব্দটি এসছে 2টি গ্রিক শব্দ থেকে। থ্যালাস মানে হচ্ছে সমুদ্র, আর অ্যানিমিয়া মানে আমরা জানি রক্তাল্পতা। তার মানে সমুদ্র চারিদিকে কিছু বিশেষ মানুষের কাছে এই রোগটি প্রথম ধরা পড়ে। কোন সাগর? না ভূমধ্য সাগর। এবং তখনই ওই জন্য এই নামটি দেওয়া হয়েছিল থ্যালাসেমিয়া। এটি একটি জেনেটিক রোগ, অর্থাৎ জিন ঘটিত, জিন বাহিত রোগ, এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এটা আস্তে আস্তে আসে এবং রক্ত তৈরি করার জন্য যে কারখানাটি আছে আমাদের শরীরে, যেটা সারা শরীরেই ছড়িয়ে আছে বিভিন্ন হাড়ের মজ্জার মধ্যে, সেখানে কিন্তু রান্নার বইয়ের মতো কোডিং লেখা আছে যে আমি এখন এটা দেব, তারপর আমি 1 চামচ চিনি দেব, তারপর এতটা নুন দেব, একটু গোলমরিচ দেব, একটু হলুদ দেব। তো এই যে জিন লেখাটি থাকে, এটা আসে আমাদের বাবা এবং মা দুজনের কাছ থেকেই। যদি আমরা ধরে নিই এই রান্নার বইটির 2টি ভলিউম আছে, তাহলে একটি আসে বাবার কাছ থেকে, একটি আসে মায়ের কাছ থেকে। এবার ধরুন বই ছাপতে গিয়েও তো অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেটাকে ইংরেজরা বলে থাকে প্রিন্টার্স ডেভিল। এরকম জিন ঘটিত কোডগুলোতেও মাঝে মাঝে ভুল ভ্রান্তি হয়ে থাকে। ধরুন বাবার কাছ থেকে যেটা এলো তাতে দেখা গেল ঠিক লেখাটা নেই যে কিভাবে হিমোগ্লোবিনটা তৈরি হবে। তাহলে কি হলো? মার কাছ থেকে কিন্তু 2য় খণ্ডে ওটি এসছে। তাহলে আমার শরীরে লোহিত কণিকা, রক্তকণিকা তৈরি হবে, কিন্তু পরিমাণটা বেশি হলেও তার মধ্যে হিমোগ্লোবিন কম থাকবে। আর তাহলে আমাকে কি বলে চিহ্নিত করা হবে? না আমি থ্যালাসেমিয়ার বাহক বা বাহিকা। একটা কথা বলে রাখা প্রয়োজন যে আমি ছেলে না মেয়ে তার উপর কিন্তু নির্ভর করে না যে জিনটায় কি গন্ডগোল হচ্ছে বা রক্তটা ঠিক তৈরি হচ্ছে কিনা। আবার অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেন যে আচ্ছা ব্লাড গ্রুপের জন্য কি হয়? তাহলে বিয়ের আগে আমরা ব্লাড গ্রুপটা দেখব। ব্লাড গ্রুপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা যখন বলি যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা দরকার, থ্যালাসেমিয়ার জন্য যে পরীক্ষাটা করতে বলা হয় সেটার দেখবেন 2 ধরনের কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, আর একটা হচ্ছে হিমোগ্লোবিন HPLC বা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা দিয়ে কি দেখা হয়? না লোহিত কণিকাগুলো কীরকম দেখতে, তাদের সাইজ কীরকম, তারা সংখ্যায় কত, তাদের মধ্যে কতটা হিমোগ্লোবিন আছে, তার থেকে একটা আন্দাজ পাওয়া যায়। কিন্তু তার থেকে ডেফিনিট করে বলা যায় না যে একজন বাহক বা বাহিকা কিনা। তাহলে একদম সঠিকভাবে যদি জানতে হয় তাহলে কি পরীক্ষা করতে হয়? সেটার নাম হচ্ছে এই HPLC, যেখানে আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই তখন আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে হিমোগ্লোবিন A। এবার যারা কেরিয়ার হন তাদের শরীরেও হিমোগ্লোবিন A থাকে, কিন্তু আরেকটা কম্পোনেন্ট যেটা হিমোগ্লোবিন A2, যেটা সাধারণভাবে থাকে 2 থেকে 4%, সেটা অনেকটা বেড়ে যায়। মানে 4%-র ওপরে গেলেই তাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়ার বাহক, আর যেটা যখন ধরুন প্রায় 20%-এর কাছাকাছি চলে যায় তখন আমরা তাকে বলি হিমোগ্লোবিন ইর বাহক। এবার 2 জন বাহকের যদি বিবাহ সম্পন্ন হয় তাদের সন্তানের মধ্যে কিন্তু 25% সম্ভাবনা থাকে রোগ হওয়ার। কিন্তু একজন যদি বাহক হন, মানে বাবা বা মা যদি একজন বাহক হন, তাহলে কিন্তু রোগটি কখনোই পরের জেনারেশনে ট্রান্সমিট হবে না। তাই আমাদের বিনীত অনুরোধ,
আপনারা পরীক্ষা করান। আপনাদের ইনস্টান্ট স্ট্যাটাসের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আপনি থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা, আপনার কেরিয়ার স্ট্যাটাস কি সেটা জেনে নিন। তাহলেই কিন্তু আমরা এই রোগটাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারবো। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রক্তের অসুখ থ্যালাসেমিয়া নিয়ে 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। বললেন রক্তের